একটি খুব সুন্দর লতায় পাতায় মোড়া ঘন জঙ্গল ছিল। আর ওই জঙ্গলে সকল পশুরা সব একসাথে হাসিখুশিভাবে বাস করত। তারা কোনো বিপদে পড়লে একে অপরকে সাহায্য করত। তাদের মধ্যে জঙ্গলের সম্পর্কে কোনো না কোনো বিষয়ে কথাবার্তা লেগেই থাকত। আর অন্যদিকে ওই জঙ্গলে একটি দুষ্টু চালাক শিয়াল বাস করত। তার চিন্তাভাবনা ছিল ওই জঙ্গলের সমস্ত পশুদের থেকে সম্পূর্ণ আলাদা। সে বলতো, এই জঙ্গলে সব বোকা গাধারা বাস করে, তাই এই জঙ্গলে আমার থেকে চালাক প্রাণী আর কেউ নেই। আর অন্যদিকে শিয়ালের দুষ্টু বুদ্ধির কারণে জঙ্গলের সকল পশুরা শিয়ালকে ভয় পেত। একদিন একটি হাতি, হরিণ ও গাধা তিনজন মিলে একে অপরের সাথে কথা বলছিল। হরিণটি হাতি ও গাধাকে বলল, দিনের পর দিন এই দুষ্টু শিয়ালের অত্যাচার বেড়েই চলেছে। হ্যাঁ, ঠিকই বলেছ ভাইয়া হরিণ। আমার এই শিয়ালের মতি গতি খুব একটা ভালো ঠেকছে না। এ কোনো না কোনোদিন জঙ্গলে সকল পশুদের বিপদে ফেলবে। আমরা বহু কাল ধরে এই জঙ্গলে সুখে শান্তিতে বাস করে আসছি, এবার মনে হয় সেটাও এই শিয়ালের অত্যাচারে উঠতে চলেছে। একদিন জঙ্গলের সমস্ত প্রাণীদেরকে ডেকে শিয়াল বলল, তোমরা জানো বাঘ আমার মামা হয়। তোমরা যদি আমার কথা না শোনো তাহলে আমার বাঘ মামাকে আমি ডেকে আনবো। বাঘ মামা এই পাশের জঙ্গলে বাস করে। সে এসে জঙ্গলের সকল পশুদেরকে খেয়ে নেবে। শিয়ালের মুখে এ কথা শোনার পর জঙ্গলে সমস্ত পশুরা খুব ভয় পেল। ওদের মধ্য থেকে একটি ভেড়া বলে উঠল, আজ্ঞে না শিয়াল মশাই, আপনি যেটা বলবেন আমরা সেটাই শুনবো। দয়া করে বাঘ মামাকে ডাকবেন না। তাহলে শোনো সকলে, আমাকে প্রত্যেকদিন খাবার জোগাড় করে দিতে হবে। একদিনও খাবার যদি না পাই তাহলে জানো তো কি করব। এই কথা বলে শিয়ালটি ওখান থেকে চলে গেল। এরপর প্রত্যেকদিন শিয়ালকে জঙ্গলের কেউ না কেউ খাবার জোগাড় করে দিত। আর এদিকে শিয়ালটি কোনো কষ্ট না করেই প্রত্যেকদিন খাবার পেয়ে যেত। সেই খাবার মজা করে খেত আর বলতো, এই জঙ্গলে সব মূর্খের দল বাস করে, এই বাঘের ভয় দেখেই ওদের দিয়ে আমার খাবার জোগাড় করে নিতে হবে। এভাবেই শিয়ালটির দিনের পর দিন খুব ভালোভাবে কাটছিল। আর এদিকে জঙ্গলের সকল পশুরা খুবই চিন্তায় থাকত, শিয়ালকে খুশি না রাখলে তার বাঘ মামা ওদের খেয়ে নেবে। ওই পশুদের মধ্যে ছিল একটা চালাক ভেড়া। সে সকল পশুদের বলল, আচ্ছা, শিয়াল আমাদের বোকা বানাচ্ছে না তো বাঘ মামার কথা বলে। ভেড়ার মুখে এই কথা শুনে বনের পশুরা ভাবতে লাগল। চালাক ভেড়া সকল পশুদের বলল, তোমরা জঙ্গলের চারিদিকে খোঁজ লাগাও, কোনো বাঘের পায়ের ছাপ পাও কিনা। ও বাঘের আওয়াজ শুনতে পেলে আমায় এসে বলবে। তারপর জঙ্গলের সমস্ত প্রাণীরা মিলে জঙ্গলের সমস্ত জায়গা খুঁজে বেড়াল। তারা কেউই বাঘের পায়ের ছাপ ও বাঘের শব্দের কোনো হদিস পেল না। এরপর জঙ্গলের সকল পশুরা এসে ভেড়াকে বলল, এই জঙ্গলে আমরা কোনা কোনা খুঁজেছি, কোনো বাঘের শব্দ বা পায়ের ছাপ পাইনি পাইনি আমরা। এরপর ভেড়া বুঝতে পারল যে শিয়াল তাদেরকে বাঘের কথা বলে ভয় দেখিয়ে বোকা বানাচ্ছে। ভেড়ার মুখে এই কথা শুনে জঙ্গলের সকলে শিয়ালের উপর খুব রেগে গেল। শিয়াল আমাদেরকে এতদিন ধরে বোকা বানাচ্ছে, আজ শিয়ালকে মেরে ফেলবো। চলো ভাই সব, এই কথা শুনে ভেড়া বলল, এই সময় তোমরা যদি শিয়ালের কাছে যাও শিয়াল বুঝে ফেলবে যে আমরা ওর চালাকি ধরতে পেরে গেছি। শিয়াল তোমাদের হাত থেকে দৌড়ে পালিয়ে যাবে। আবারও কোনো না কোনো কারণে শিয়াল আমাদেরকে বোকা বানাবে। প্রথমে তো শিয়ালকে বুঝতে দেওয়া চলবে না যে আমরা তার এই ফন্দির ব্যাপারে জেনে গেছি। তোমরা কেউই কিছু করবে না, যা করার আমি করব। সে নিজেকে বড় চালাক মনে করে, তার চালাকিতেই তাকে উচিত শিক্ষা দেব আমি। আজ আমরা কেউই শিয়ালের কাছে খাবার নিয়ে যাব না। খাবার না পেলে শিয়াল এখানে আসবে খাবারের খোঁজে। এদিকে শিয়াল খাবার না পেয়ে জঙ্গলে গিয়ে পশুদের বলল, আমার খাবার চাই, না দিলে আমি কিন্তু বাঘ মামাকে ডেকে নেব। পশুদের মধ্যে থেকে ভেড়া বলল, না না শিয়াল মশাই, আপনাকে আর বাঘ মামাকে ডাকতে হবে না। আমরা আগে থেকে আপনার জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছি। এই কথা শুনে শিয়াল খুবই খুশি হল। শিয়াল মনে মনে ভাবল, এই বাঘ মামার গল্পটা চালিয়ে যেতে হবে আমায়। এদিকে শিয়াল জানত না যে জঙ্গলে সমস্ত পশুরা জেনে গিয়েছিল যে এই জঙ্গলের আশেপাশে কোনো বাঘ বাস করে না। আসুন শিয়াল মশাই, আপনাকে ওই খাবারের জায়গাটা দেখিয়ে দিই। এদিকে চালাক ভেড়াটি একটি গর্তের ওপরটা ঢেকে তার ওপর খাবারটি রেখেছিল।
ওই খাবারগুলিকে দেখে শিয়াল আর লোভ সামলাতে পারল না। যখনই শিয়ালটি সেই খাবারটি খেতে গেল, ঠিক তখনই শিয়ালের ওজনের কারণে ওই গর্ততে পড়ে গেল। শিয়ালটি গর্ত থেকে বলল, একই ভেড়া ভাই, তুমি আমাকে এত বড় ধোঁকা দিলে, আমাকে এখান থেকে তোলো, নিলে কিন্তু। কিন্তু কি? তোমার বাঘ মামাকে ডাকবে, ডাকো, আমিও দেখতে চাই কে এসে তোমায় বাঁচায়। এরকম ভেড়ার মুখে কথা শুনে শিয়াল বুঝে গেল যে তার ভান্ডা ফাঁস হয়ে গেছে। শিয়াল ছলনা করে বলল, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও ভেড়া ভাই, এইরকম আর কোনো দিনই করব না। এতদিন ধরে তুমি যে ব্যবহার আমাদের সঙ্গে করেছো সেটা ক্ষমা করার যোগ্য নয়। তোমার এই চালাকির কারণে আজ এই দশা। তুমি এই গর্তে থাকো কয়েকদিন, তবে বুঝতে পারবে। এই বলে ভেড়াটি ওখান থেকে চলে গেল। বন্ধুরা, আমি তো এই গর্তে পড়ে রইলাম আমার অতি চালাকির কারণে। তোমরা কিন্তু চালাকি করো না, কারণ অতি চালাকিতে কোনোদিন কারোই ভালো হয়নি, অবশেষে নিজেকেই বিপদে পড়তে হয়। গল্পটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হবে আবারও পরবর্তী নতুন কোনো গল্পে। ধন্যবাদ।